সুন্দর রাত্রি মাথার দিন কামড়ায়, দিনই তো মাথার দিন কামড়ায়, মাথা দেখতো। হ্যাঁ লড়ো না, তুমি এমনি হও, আমি সুন্দর করে তুলে দিচ্ছি। তোদেরকে কামড়ায়, কথা বুঝিস নি, হয়তো গর্ত দেখতো। আগে কও কিছু করবে না নাকি? আমি আর কি করবো না, তুমি তো রাগ করো। আমি আর ব্যাগটা করবো না, কি করবো তাহলে কয়া যেতে মাথা চাকরি দেখে দেখে মুন্দির না খায়। এটা শালি তো আর আছে না রে, রাগ করছে না, আমার রাগ করছে না কেবা। সত্যি শুনবে না? হ্যাঁ শুনবো না। আমার বোনের বীজ দাওয়াত দিয়ে গেল, দাওয়াত খাই যাবে না। এই যে অসময় যে তোর আমি তো বোনের বিয়ে দিই, কি হলো? আমার বোনের বিয়ের কথা কইছে আর এখন তোমার আত্মা সুখী দেখবো না? আত্মা সুখী নাই, আমার তো আত্মা সুখী নাই। এই অসময় যে বিয়ের কথা কইছিল আমার কাছে লাগে না, পয়সা না। শোনো, কম পক্ষেও কিন্তু 10,000 টাকা লাগবে বিয়ে খাবি যাতে। তাহলে আমি কত বিয়ে, তাহলে আমি 10,000 টাকা লাগবে। তো তুমি আমার সাথে যাবে না? যাবো তো বুঝলাম, সে টিকা তো বুঝতে করা লাগবে, তুই একদিন আগে যাইতে পারবো যে তোর সাথে করে। শোনো, তোমার এত কেউ সুদি ব্যবসা করে না। সুদি ব্যবসা? সুদি ব্যবসা দেখবি করবি? কিরা আসে লোক, কিরা সুদি ব্যবসা করবি? সুদি আকেল জানি তো, হিসাব মেশাব তো ঠিক মতন পাচ্ছি নি রে। এত ঋণ দেন মানছি ওদের উপর, হিসাবগুলো তো একটাও ঠিক মতন দিস নে। আকেল তোর বাড়ি যায়, তুমি 10,000 টাকা নিয়ে আসো সুদের পর। আমার তো ছায়া দিলে বসে ভাগ দিস বুঝে ভাই। এর আগে লিখিলা নাকি? একটা ধ্যানটা ধ্যান করান। তুমি লড়ো না, সুদা হও। সুদা তো আমি হয়েছি, সুদা তো হয়েছে পাগল। তুই যে কানে যে সংবাদ দিবি তাতে আমি এখন পাইবি না, যে কারণ কি হয় পয়সা যদি না থাকে তাহলে এই যে আপন শালী মুখ দেওয়া মনে কেমন কর হয়ে গেলেন রে। শোনো, আমি অত কিছু বুঝিনি, তোমার কল যাওয়াই লাগবে না বিয়ে বাড়ি, আমি আগে কয়ে লিখছি। কি কর তাহলে সুদি আকেলের কথা করছ হয়? তুমি যাও, যা 10,000 টাকা। আমার তো ছায়া দিলে কোনো বাড়তেন পড়ায় কর যে টিহা না চায়। আবার এখন তুই যেহেতু করছু, তুই কি টিহা দিলে দিবে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবো, লাগে পারবো। হ্যাঁ বুঝিস কর। হ্যাঁ বুঝেছি। তাহলে এক কাম কর, ওই যে নিয়ে গেছে মাথার দরকার নাই, ওই সব দেখে তো সুদি আকেল কি কয় শুনিয়ে ও তুই তো কত মন আছে কি দিয়ে যাচ্ছে দিয়ে গেলে ভাই আমার তো মনে ওটা তুমি অত দেরি করো না, তাড়াতাড়ি চল তো দেখে চল ঠিক কখ না, এটা ভাতের পরে খাবো না, আমি সুদি আকেল বাজে চল। বিষয়টা হচ্ছে, হ্যাঁ এই যে কুলসুনের মাঝে সেদিন যে টিয়াটা দিয়ে গেল। হ্যাঁ ওই যাইছিলি যে, হ্যাঁ ওই সন্ধ্যার সময় দিয়ে গেল। হ্যাঁ সেটা কই? ওই সেদিন দিলামই তো আপনার কাছে, ও দিয়ে যাওয়ার পরে ঘরে ছিলেন, আমি ডাক দিয়ে দিলাম, মনে করে দেখেন। টাকিন মনে টনে পড়তেছে না, দিছু তালি তো? হ্যাঁ ওই যে দিলাম টাকা। হ্যাঁ হ্যাঁ দিলামই তো। আচ্ছা, ওই জববারে যে 6,000 টাকা দেওয়ার কথা ছিল, হ্যাঁ সেটাকে দিছু নাকি এখন ওইভাবেই পড়ে আছে? না দিছিলাম, কালকে কথা হইলে, কথা কর পরে আপনি কথা কর পরে আমি দিয়ে দিছিলাম টাকা। ও আচ্ছা, দেখা লাগে না আছে না নাই কেবা আছে ধরে বসে রয়েছে। এই তারা বলো তোমরা কারা, তোমরা কারা? তোর এই চাচার কাছে আইছি আমরা কারা, না কয় আমার বাড়ির ভিতরে আইছেন কে? চাচার কাছে হিসাব কিতাব নিয়ে বলছি, সব সময় মানুষ বুঝলে এত জ্বালায়, তাহলে কি সহ্য করা যায় নাকি? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি কইলেই ও দুটি লোক আইছে আপনার সাথে বলে কথা কবে। কারে লোক? লোক মুখের সাথে আমার কোনো কথা নাই। মহিলা আছে? হ্যাঁ একটা মহিলা আছে আর একটা লোক আছে। আচ্ছা দাঁড়াও। ও চাচা, চাচা কি চলেন চলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা গলায় কোনো দোষ হয়েছে নাকি? আরে না, আমার চাচার কিছু হয়নি। তাও তো ভালো, আমি একটা এটুই দিইনি তো। চাচা ওতে গোটে মজা করতে চান কি মনে করে সাথে করে আইছি, আপনার কাছে একটা কাজ ছিল তো। কোনো টাকা দিতে পারবো না নে, তুই যা তো যা। আমি আগেই আমি কইছি একটা দিতে পারবো না নে। শোনেন শোনেন আমার কথা শুনেন, আমি আইছি আপনার কাছে টাকা নিতে, তো আপাতত কিছু 10,000 টাকা হাওলাত দেন। ওটা একবার আমি দিতে শোনো, আইসাও তো এই যে মফিজ, এর আগে আমার কাছ থেকে 250 টাকা লেসারি, সেটার এখনো 25 টাকা পাবোই। পড়িয়ে গেছিল আপনি শুধু আসলে সব শোধ করে দেবেন আপাতত। কয়টি হ্যাঁ 10,000 টাকা।
না অত টিয়া তা দেওয়া যাবে না। চাচা না না হয় দেন। না চাচা, আমার আমি তো এই দাঁড়া আমি চাচা চাচিটা কিন্তু সুন্দর আছে, ভাবি চিন্তে দেখেন। তাহলে কি করছো তুই? দিয়ে দেন টাকাটা। দেবো? হয় তাহলে শোনো, কোন টিয়াগুলো আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে এই যে মফিজে কল আমি আগের বার 250 টাকা দিই, সেটা আর 25 টাকা দেয় নাই। ওই চাচা পড়িয়ে গেছিল এই যে তুই কথা কইস না। আমি শুধু আসলে সবকিছু পরে শোধ করে দেবো না। কয় টাকা লাগবি? 10,000। 10,000। হয় কিন্তু আমি কল যেমন যাবো সেহানি কল দেয়া লাগবে। হয়তো আমার শালির বিয়ে। আচ্ছা আপনি দেবো না, সেখানে দেবো না। আমি কল যেমন যাবো সেহানি কল দেয়া লাগবে কল, এটা যদি মনে থাকে। কি কয় জানে চাচা কাম দিয়ে দাও। তুমি কথা কই না। তাহলে আমি কথা কথা না ওই যখন যা লাগি তখন যা লাগি যখন যা তুমি চুপ থাও তো, বিয়ে খাবি যাবো আমার বোনের। আরে এই মফিজ মানে কম কম বড় বা চিন্তা করে মিঠু 10,000 টাকা লিয়া। আচ্ছা তাহলে আমি টাকাটা নিয়ে আসতেছি। থাও আসবে না। এত তো কথা কথা বিলা। চাচা এলো দাও। আমি দাও। আরে বেশি করে স্যাপলে হবে করে গুণা যায়। 1 2 3 4 5 7 9 কে হ্যাঁ হিসাব কতদিন ধরে করা শিখছো? এই গোলে মেলে মারতো তো কতদিন ধরে, 2 কান্দে বেশি। ও আচ্ছা আমার ভুল হ্যাঁ? আর হবে না নে। 10 পাই টাকা। তোর কাছেই লাগ, ও বাজার যাবো না, আমি চাকাতি মাতি লাগবি নি। দিয়া দেবি না আমার হাতে এটা তো কিছু দেখে কোন রেটে হ্যাঁ তোর কি হাতে এখন দুটি মাছ এই তুমি চুপ থাও, টাকা আমি লিখছি না। বাড়ি বাড়ি পড়িদিন না যায় কিছু মনে করো না, আমি তো তোমার হাতে টেহাটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি যখন যা চাই, ঠিক আছে, টেহাটা যেন ঠিক মতন পাই। আচ্ছা আপনাকে বিশ্বাস করে কিন্তু আমি গুনলিম না। 10,000 আছে তো। চাচা এনে 10,000ই আছে, আপনার কোনো টেনশন এটা করা কোন লাগবে না। আগাছা নাই আজ তো কাম হইছে আজ সব বাদ যায় আচ্ছা যা কাম হইছে সেক্রেটারির মতন থাকবো। কাম হয়েছে কি রে? কি হয়েছে কাম? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি আর বাবা মনে হচ্ছে যে কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। কি এর জন্য তো ফজরে একটু ওঠোই নাই নামাজ পড়ার লাগে। আরে একটা কথা বুঝনি, ক্যামেরা চলতেছে, এটা নাটক। ও ঠিক আছে, ও তার এই কথা জিনিস যা আমার সামনে করলো, ঠিক আছে। আর একটা লোকের বুঝনি, টিস্যু কই আর? আচ্ছা আর একটা টিস্যু লিয়া চল বাজাতেন, দুটো চা খেয়ে আসে দুইজন। ফ্যান তো লেয়ার টিয়া পয়সা তো আর আমার নাই। এরা তাতে যা বাদ লাগবে হ্যাঁ যাচ্ছি, চলো। এটা শুনে কত টেয়া তো কে তোমার কাছ থেকে দেবো? দেখো কথা বলতে আমার কাছে টেয়া লাগবে তোকে টেয়া কোন শুন তুই টাকা যাবেন দাঁড় হলে আমি আর উঠতে খাদা শুনে বেশি কথা কোশ না কর দাও তো যাই জানাবি ওইটা টেয়া দেখুন তারপর করলে তো বারবার যাবো না শোনো, তোমার পাঞ্জাবি জুতি সব কিনে দেবো। ওই দুটি কিনে দিবি হ্যাঁ চলো আসো, এখন আসো। দেখো দেখতে করো না। হচ্ছে কি, তুই যে সেদিন পাম টাম দিয়ে আমি তো টেহাই দেবো না, তুই তো আমাকে আরো কলু যে মালটা ভালো আছে কে রে, একটা 1.5টা মাঠ হয়ে যাচ্ছে, বাড়ির পর 2-3 গেলে যা কাও কি বাইনি। হ্যাঁ, তাহলে এই ঘটনাটা কি? সে টেহাও তো দেয় না, কাউকে যা পাইও নি। হ্যাঁ, আপনি কি ওরে ভাই দিছিলেন? 2 দিন গেছি 2 দিন গেছেন তাও টাকা পাই না। না, তোকে না জানাই আমি 2 দিন গেছি। আমাকে লিয়ে যাওয়া লাগে না, আমি গেলে সাথে সাথে টাকা দিয়ে দিই। হ্যাঁ, টেয়া দিতে বাইরে পাওয়া লাগবি তো। পরশুদিন যাবো। পরশুদিন যাবেন? হয়, তোর সাথে করে নিয়ে যাবো না। আচ্ছা তাহলে যাবো না। আরে এই ঘরে শোনে, ওই আমার তো মনেই নাই রে, কি এই যে আমি এই বাড়ির মধ্যে একটু আসি। বাড়ির মধ্যে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এখানে থাকবো, ফাঁকে যাস নিজে নি, ঠিক আছে? আমি যাবো আর আসবো, আজকাল 10-15 মিনিট, না হয় 20 মিনিট। বেশি লাগবে না তো? না না, এর বেশি লাগে, তুই এখানেই থাকবো। কল বেশি হলে কিন্তু আমি চলে যাবো না। চলে যাবো না, খবরদার যাবো না, তুই এখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি খালি বাড়ির মধ্যে যাবো আর আসবো, ঠিক আছে? আপনি তাহলে যান, আমি জায়গায় রয়েছি। হ্যাঁ, আমারও তো টাকা পয়সা পাবো, বুঝিস না কে? আমার তো মনেই ছিল, আমি ঘুরে আসছি, তাই কোথায় কোথায় চলতে লাগছিল। কাকা তো গেল, চাচা তো খুব একটা জুতেল্লা।
এইবারই টিয়া দিছে আমি জানিনি। চাচার মনে নিশ্চিত কোনো গন্ডগোল আছে। চাচা এই বাড়িতে গেল কিসের লাগি সেটি আমি ছাড়া আর কেউ জানে না। আসুক, তারপরে দেখা বলে। খালি এতে মাথা মিশুক কি কিছু বুঝিনি না, তোর মহিষের মাথা খেলা ঢেলা হয়েছে তাই তো দেখতে ঢেলা কত বারবার তোর সাইয়ে রে তো পা দিয়ে মারা লাগছে। ঠিক এটা তোর তোর গুণি দিয়ে খাবার দেয় এ তো নীতি বিনাতে গেছে আরো 2000 টাকা বিনা করেছি কোন বাইছে কি ভেজালে ফেলা হলো। তুমি চুপ করো, আমার কথা শোনো। হ্যাঁ ওই যে সুদের পর টাকা নিয়ে এলাম যে 10,000, হ্যাঁ ওরা তো 3 মাস পার হয়ে যাচ্ছে, আর কয়দিন পলাবো কও? তুমি টাকার ব্যবস্থা করবে করো। আমি কি একটা ব্যবসা করবো কোন জায়গা থেকে? আমি তো মুখ দেখ খাওয়াটা বসে রয়েছি, তাহলে এখন এখন তুই ওটা হলে এখন তুই তো দিয়েছিস, এখন তুই কি করবি তুই জানিস। আচ্ছা, আমার কিছু করার নাই। পলা পলায় থাকতো না, তুমি শুনতে না। ও তোমার মাথা কোন ও আসে ঠিক আছে, আমার তো খেয়াল ছিল না। আচ্ছা আসলে ভাই পলাবো না, তুমি মনে করে দিচ্ছে তো মনে হয়তো আসে তো দাঁড়াবি আসে কোন তেল মফিজ ভাই গোপন সূত্রে কিন্তু খবর পাইছি আজকে। গভীর সূত্রে পাইছে আজকে কলুরা বাড়িতে আছে। হ্যাঁ বাড়িতে আছে। সাথীটা সাইড কর। সরাসরি এই দরজার সামনে খারাপ হবো। হ্যাঁ দরজার সামনে দাঁড়াবো আর আমি এই দরজার সামনে খারাপ হবো। বললাম ঠিক আছে, যে কোনো না কোনো ঘরে আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট, ইয়েস স্যার। কুকু চাচা, পেশাবখানা, টয়লেট, বাথরুম, থার ঘর, রান্নাঘর, ছাগলের ঘর, গরুর ঘর, একটা জায়গাও যেন বাদ না থাকে। সর্বপ্রথম আগে ঘরটা দেখে ইয়েস স্যার। কুকু চাচা যাচ্ছে। চেক কর। আর আমি এই দরজার সামনে আছি। চাচা এই ঘরে নেই, এই ঘরে নেই। নাই না ওই ঘরে নেই। আমার তো আরে বাড়ি খায়, এরা তো না জানি কোন ক্ষতি করে পারে। তুই যা দেখে যা, এবার যা দেখো। হ্যাঁ আমি দেখছি, যা। চাচা নেই। এনেও নাই? তাহলে কি আমার কি অভিযান কি ভুল নাকি? হ্যাঁ হ্যাঁ ভুলই তো। না ভুল না, সঠিক ইনফরমেশন আজকে আছে বাড়ি কোনো না কোনো জায়গায়। আমি তো বলেছি বাথরুম, পায়খানা, টয়লেট, ল্যাট্রিন, গরুর ঘর, বরকির ঘর, ছাগলের ঘর, থার ঘর, রান্নাঘর, চিরুনি তল্লাশি করো। তুমি যাও যাও, আমি এই জায়গায় আছি। বহুত ফাঁকি দিছে আমার কষ্টের টাকা। আমি আক্কেল সুদে আক্কেল, আমার টাকা হজম করবি? হ্যাঁ তুমি চাষি এনে বসে রয়েছে আর আমরা এমনি খুঁজতেছি। চাচা হ্যাঁ পাইছো ধরলে? চাচা নেই তো এনে। এইটা আবার এত জোরে পায় নাকি? এই পুরা ঘর খুঁজলাম কোনো জায়গায় নেই। তাহলে কি ইনফরমেশন ভুল হলে রে? হতেই পারে। হ্যাঁ কি রে, আমার ইনফরমেশন তো এত ভুল হওয়ার কথা লাগে। হ্যাঁ 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 কর আয়, চলো তাহলে। আমি সুদে আক্কেল। ঠিক আছে, আমার টেয়া মারি দিবি। এত সুদা লয়, টাকা দিয়ে দেওয়া লাগবে। জীবনে কারো উপকার করতে পারলেন না, আজকে একটা মানুষের উপকার করতে পারলেন। আর শাদি বলা দেখো না এখন শাদি করে আমি কিছু হাতি দেবো না। তুই থাক, তোকে তো আরেকবার দেখাইছি। আমি যাচ্ছি। আচ্ছা যাও। লাঠিতে করে কে রে? মফিজ না? হয় চাচা, আমার টাকা না দিয়ে টাকা দিছি। আমি সুদে আক্কেল, আমার টাকা মারি দিয়ে দেশে কেউ বাঁচতে পারে নাই। কত লোকের গরু লিছি, কত লোকের ছাগল লিছি, কত লোকের যে জমি লিছি, এর হিসাব নাই। তোর তো কিচ্ছু নাই, তোর লেবো কি রে? তুমি হ্যাঁ শিখলি যাও। কোনো কথাই নাই। দেখ তুমি টাকা দিবে না, তা শিখলিবে। কোনো মারামারি নাই। অ্যাসিস্ট্যান্ট
টেকার কত বড় যন্ত্রণা, আমি আচ্ছা টাকা নিয়ে ছাড়েন আমার কোনো সময় নাই আমার। আমার গুয়া বাড়ি ফুটিয়ে ফেলাই টাকা দিয়ে বলে আসিস, যতদিন টাকা দেবো এতদিন তো আমার কাছে। আর যাকে আমি বললাম যে টাকা রকমের টাকা দিতে পারবো না আমি। এখন সে মানলে না, বললো তো না আমি টাকা দিতে পারবো না। এখন টাকা দিতে পারলো না, এই যে নিজের সম্মান দিয়ে এখন টানিয়ে চলে গেল, তাহলে সম্মান আর মাথা পারবে না। এই কথা কলকাতা দেখতেছি যে আপনারা এক কাজ করবেন, এই যে নিজের সম্মান চলে যায় তো আপনার শুকিয়ে কারবার করবেন না। শুকিয়ে কারবার যদি জীবনে করেন তাহলে এই যে বউ দিয়ে কিন্তু শোধ দিতে হবে।